নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে নুন লেবু দিয়ে আমি আইসক্রিম বানাবো। এর জন্য নুন লেবু নিয়ে নিয়েছি। আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি জল চাপিয়ে দিয়েছি, জল গরম হতে দিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দিচ্ছি গন্ধরাজ পাতা, তাহলে বেশ আইসক্রিমটার খুব সুন্দর সেন্ট ছাড়বে। আমি ছোট ছোট করে কেটে কেটে দিয়ে দিচ্ছি, যাতে পাতার থেকে ভালো গন্ধটা ছাড়ে। আর দিচ্ছি পরিমাণ মতো চিনি, আর দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দিচ্ছি একটু পরিমাণ বিট নুন, আর একটু দিয়ে দিচ্ছি হলুদ কালারটা আনার জন্যে। আর জলে গুলে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। এবারে ভালো করে ফুটিয়ে আমি একটু ঘন করে নেব। যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে আমার, ওতে একটু ঘন হয়ে যাবে। আপনারা কর্নফ্লাওয়ারের জায়গায় অ্যারারুটও ব্যবহার করতে পারেন। আমার এইটা হয়ে গেছে, এবারে বন্ধ করে আমি ঠান্ডা করে নেব। আমি এই গন্ধরাজ লেবুর রসটা বের করে রেখেছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি গন্ধরাজ দিয়ে করলাম, আপনারা কাগজি লেবু দিয়েও করতে পারেন। এবার আমি পুরোটা ছেঁকে নেব। আর খুব সামান্য একটু ভাজা গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, তারপরে ভালো করে গুলিয়ে নিচ্ছি। এবারে মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার ঢাকাগুলো লাগিয়ে দিচ্ছি। ফ্রিজে আমি রেখে দেবো 10-12 ঘন্টা। আমার আইসক্রিমটা 10-12 ঘন্টা হয়ে গেছে। এবার আইসক্রিমটা আমি বের করে নিয়েছি। আমার আইসক্রিমটা 10-12 ঘন্টা হয়ে গেছে, আমি আইসক্রিমটা বের করে নিয়েছি। এবারে জলে ডুবিয়ে দেবো। আমি একটুক্ষণ ডুবিয়ে রেখে দেবো, তাহলে সহজে আইসক্রিমটা ছেড়ে যাবে, সহজেই বেরিয়ে চলে এলো। আইসক্রিমগুলো গলে যাচ্ছে। নুন লেবুর আইসক্রিমের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর সহজে বানিয়ে ফেলবেন।